আমাদের সংক্রামক রোগের ক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে যদি আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, সেক্ষেত্রে আমাদের এই স্বাস্থ্য ঝুঁকিতে আমাদের পরিবার, আমাদের ব্যক্তি এবং আমাদের জাতীয় অর্থনীতিতে কি পরিমাণ ভয়াবহ প্রভাব আমাদের পড়ে আসতেছে এবং আমরা যে একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে আছি জাতিগতভাবে আর্থিক অনিরাপত্তার কারণে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর ৬২ লক্ষ পরিবার, প্রতি বছর ৬২ লক্ষ পরিবার শুধুমাত্র সংক্রামক রোগের জটিল এবং কঠিন রোগের চিকিৎসা করাতে গিয়ে তারা মধ্যবিত্ত থেকে হতদরিদ্র হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত থেকে। এবং আমাদের দেশে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা হচ্ছে, প্রত্যেক বছর এভারেজে প্রায় ৮ থেকে ১০ হাজার লোক মারা যাচ্ছে। এদের চিকিৎসার খরচ এবং এরা যে পরিমাণে কর্মহীন হয়ে যাচ্ছে এবং যে পরিমাণ রাস্তার ক্ষতি হচ্ছে, যে পরিমাণ ট্রান্সপোর্টের ক্ষতি হচ্ছে, এই ক্ষতির সংখ্যা প্রায় ৩০,০০০ কোটি টাকার উপরে। এখন আসেন, আমরা তো চাইলেই এই ঝুঁকি থেকে শতভাগ আমরা কখনো নিরাপত্তা নিতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বিশেষ কিছু কাজের মাধ্যমে আমরা এই স্বাস্থ্য ঝুঁকি এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে সংক্রামক রোগ এবং যেটা অ্যাক্সিডেন্টাল ঝুঁকি, এটাকে আমরা হ্রাস করতে পারি কি কি কারণে? যেমন আমাদের নিজস্ব সচেতন হওয়া একটা বিষয় আছে, শারীরিকভাবে সচেতন হওয়া, মানসিকভাবে সচেতন হওয়া। এর পাশাপাশি হচ্ছে আমরা রাস্তাঘাটে আমাদের কর্মক্ষেত্রের নিয়ম শৃঙ্খলা পরিপূর্ণভাবে মেনে চলা। আর পাশাপাশি তারপরেও অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের এই স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও পড়তে পারে বা আমরা দুর্ঘটনার শিকার হতে পারি। সেক্ষেত্রে সারা পৃথিবীর সবচাইতে বেশি বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে স্বাস্থ্য বীমা। যে ক্ষেত্রে আপনি সংক্রামক রোগের জন্যেও যদি আল্লাহ না করুক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চিকিৎসার টাকার ব্যাকআপটা আপনি স্বাস্থ্য বীমা থেকে পেতে পারেন। অথবা যদি আপনি দুর্ঘটনাবশত আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে অঙ্গহানির মতো ঘটনাও ঘটে, সেক্ষেত্রেও আপনি ক্ষতিপূরণ হিসাবে আপনার এই প্রকল্প থেকে আপনি একটা বড় অর্থ পেতে পারেন।